দিকে তিলোত্তমার তদন্তে ফের একবার ফরেন্সিক বিভাগে চিকিৎসককে তলব করা হলো। ফরেন্সিক বিভাগে চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে তলব করলো কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। এই মুহূর্তে সব থেকে বড় খবর, তিলোত্তমার ময়না তদন্তের বোর্ডে থাকা 3 জনের মধ্যে একজন হলো এই ফরেন্সিক বিভাগের চিকিৎসক, আর তাকে এই নিয়ে তৃতীয়বার তলব করলো সিবিআই। সহকর্মী রঞ্জিত রয়েছেন আমার সঙ্গে। রঞ্জিত, দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এই মুহূর্তে বড় খবর, অপূর্বকে আবার তলব করলো কেন্দ্রীয় এজেন্সি। মূলত তার কাছ থেকে কি জানতে চাইতে পারে সিবিআই? দেখো দীপ, এই মুহূর্তে তিলোত্তমাকে খুন করে ধর্ষণের ঘটনায় সবথেকে বড় যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। সেই ময়না তদন্তের যে আরজিকর হসপিটালের ফরেন্সিক বিভাগের প্রফেসর অপূর্ব বিশ্বাস কিন্তু দুপুর 2:30 নাগাদ সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে এসে উপস্থিত হন। মূলত তিলোত্তমার ময়না তদন্তের দায়িত্বে থাকা 3 চিকিৎসকের মধ্যে অন্যতম এই অপূর্ব বিশ্বাস। এই নিয়ে তাকে তৃতীয়বার তলব করা হয়েছিল। এর আগে দেখা গেছিল যে পলি সমাদ্দার, অপর এক ডাক্তার পলি সমাদ্দার এর আগেই কিন্তু সকালেই এসে উপস্থিত হয়েছেন সিবিআই দপ্তরে। এরপরে কিন্তু 2:30 নাগাদ এসে উপস্থিত হন প্রফেসর অপূর্ব বিশ্বাস। এই নিয়ে তৃতীয়বার তলব, এবং গতকালও তলব করা হয়েছিল। বেশ কিছু তথ্য এবং তথ্যের খোঁজে কিন্তু এই বুঝতে পারছি। রঞ্জিত, আপাতত তোমাকে ধন্যবাদ। তিলোত্তমা তদন্তে সিবিআই স্ক্যানারে এবার আরজিকর ফাঁড়ির ভূমিকা। 8 এবং 9 আগস্টে ডিউটিতে কারা ছিলেন জানতে চাইল সিবিআই। এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর, সব থেকে এই মুহূর্তে বড় খবর, তিলোত্তমা কাণ্ডের তদন্তে সিবিআই স্ক্যানারে আরজিকর ফাঁড়ির ভূমিকা। 8 এবং 9 আগস্টে কারা কারা ছিলেন ডিউটিতে জানতে চায় সিবিআই। তালিকা আছে, কলকাতা পুলিশকে চিঠি পাঠালো সিবিআই। সহকর্মী সিজার আছেন, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। সিজার, তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডে কলকাতা পুলিশের যে ফাঁড়ি রয়েছে আরজিকরে, সেই ফাঁড়ির টোটাল স্ট্রেংথ অর্থাৎ কতজন পুলিশ কর্মী রয়েছেন, কি পদে রয়েছেন, তাদের নামের তালিকা যেমন চেয়ে পাঠানো হয়েছে, তার পাশাপাশি 8 এবং 9 তারিখে কারা ডিউটিতে ছিলেন এবং তাদের কোনো স্পেসিফিক ডিউটি ছিল কিনা, অর্থাৎ কে কোথায় ডিউটিতে ছিলেন, সেই সামগ্রিক তালিকা চেয়ে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে সেই তালিকা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি 14 তারিখ রাতে যেদিন আরজিকরে হামলার ঘটনা ঘটে, সেদিনও কোন কোন পুলিশ আধিকারিক ওইখানে অর্থাৎ আরজিকর ফাঁড়িতে দায়িত্বে ছিলেন বা ডিউটিতে ছিলেন, সেই তালিকাও চেয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ সেই দিকটাও তারা খতিয়ে দেখছেন ওই আধিকারিকদের ভূমিকা কি ছিল সেটি। অনেক ধন্যবাদ সিজার।